হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই মোল্ডেড ক্লেটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি। কিভাবে আমি এটা খুব সহজে তৈরি করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখন আমি এটা দিয়ে কয়েকটা পাথরের মতো বানিয়ে নিচ্ছি, চারকোনা। এরকম করে আমি মাঝখানেরটা একটু বড়, তারপরগুলো একটু ছোট। এটা দিয়ে আসলে আমি গয়না বানাবো। আর বাকি দুইটা বানিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি কানের দুল বানিয়ে নেব। এগুলোকে এখন শুকানোর জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো, 1-2 ঘন্টার মতো। তো 1-2 ঘন্টা পর আমি এটাকে একটু ছিদ্র করে নিব আর কি। ছিদ্রটা আমি 1-2 ঘন্টার আগেই করে নেব, যখন হালকা নরম থাকবে। এখন এই অল্প কয়েকটা পুঁথি দিয়ে আমি একটা গলার সুন্দর একটা নেকলেস তৈরি করব। তো এইগুলোর ওপর আমি কালার করে নিয়েছি নীল পলিশের সাহায্যে। তোমরা চাইলে যে কোনো পেন্টিং কালার দিয়েও তৈরি করে নিতে পারো। তারপর এখানে আমি দুইটা সুই নিয়েছি, দুইটা সুইয়ের লাস্টের সুতাটাতে আমি দুইটা সুতা একসাথে গিট্টু দিয়ে নিয়েছি, গিট বেঁধে নিয়েছি একসাথে। তারপর এখানে একটা সুই দিয়ে আমি পাথরগুলো ঢুকিয়ে নিচ্ছি, পুঁথিগুলো আর কি ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে 3টা পুঁথি ঢুকাবো। আমি এখানে 2টা সুই নিয়েছি, কারণ একটা সুই আমরা সম্পূর্ণ ঢুকানোর পর ওই সুইটা দিয়ে আবার পাথরগুলো ঢুকিয়ে নেব। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কেন নিয়েছিলাম, যেন সুতাটা একটু মজবুত হয়। মোটা করেও নিতে পারতাম। 2টা সুই নিয়েছি, আরেকটা কারণ আছে, আমি শেষে দেখি মানে মাঝখানে আর কি আসবে কেন আমি এটা করেছি। তো সবগুলো আমি 2টা সুতা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে কাজটা করছি। এই দেখো, এখন কিন্তু আমি 2টা সুতা আলাদা করে নিয়েছি, করে কিন্তু আমি 4টা করে পুঁথি ঢুকিয়ে নিয়েছি। কারণ আমি মাঝখানে বড়টা যে দিব, বড় ক্লে দিয়ে যে আমি পুঁথিটা বানিয়ে রেখেছিলাম, সেইটা দেওয়ার কারণে আমি এরকম করেছি, যেন মাঝখানটা একটু সুন্দর হয়, মানে 2টা থাকে মাঝখানে এবং সাইডে যেন একটা করে যায়। গয়নাটা বানানোর পরেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে এটা তৈরি করতে চাচ্ছি। দেখো, এখন হয়তো তোমরা কিছুটা বুঝেই গেছো আমি কিভাবে তৈরি করতে চেয়েছি। সুতাটা কিন্তু একটু টাইট করে দিতে হবে, মাঝখানে সুতা দেখা গেলে আবার বৃষ্টি লাগতে পারে। তো এরকম করে আমি এই সাইডটাও করে নিব। এই দেখো, অর্ধেকটা করে নিয়েছি, এখন বাকিটাও করার পালা। এই তো করে নিলাম। এখন পিছনে একটা ফিতা দেওয়ার পালা। এখন পিছনের ফিতাটা আমি নিজে, মানে পিছনে যে থাকে গয়নার, তো এই দেখো এটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। তো আমি সুইয়ের সাহায্যে লাস্টের মাথায় এটা লাগিয়ে দেব। একটা পাশ লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। তোমরা একটু লক্ষ্য করলেই আসলে বুঝতে পারবে যে আমি কাজটা কিভাবে করছি। তো এটা লাগানো হয়ে গেছে, আমি এখন অপোজিট পাশেও লাগিয়ে দিচ্ছি, অপোজিট পাশটাও লাগিয়ে নেব। এবার তৈরি হয়ে যাবে আমাদের গয়নাটা।